আজকে রান্না করব উত্তরবঙ্গের চাল ভাজা দিয়ে খিচুড়ি। সাথে আছে মুরগির মাংস। দেখতে যতটা লোভনীয়, খেতেও অসাধারণ মজা। বোঝা যায় যে এটা চাল ভাজা দিয়ে রান্না করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে উত্তরবঙ্গের বিখ্যাত একটা রান্না করব, চাল ভাজা দিয়ে খিচুড়ি। তো আমি কড়াইতে 1 পট চাল দিয়ে দিয়েছি, একটু পানি আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে গ্যাসের চুলায় দিয়েছিলাম, তো গ্যাস ফুরিয়ে গেছে, এর জন্য কারেন্টের চুলায় দিয়ে দিয়েছি অন্য একটা কড়াইতে। তো আমার চাল ভাজা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর হয়েছে। চাল ভাজাটা পানিতে ভিজিয়ে রাখলাম আর সাথে ডালও ভিজিয়ে রাখলাম। তো কড়াইটা ধুয়ে আবার চুলায় বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতন লবণ, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিলাম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম মুরগির মাংস। এটা মুরগির পাখনা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। এখন ভালো করে কষাই নেব। আমার কষানো হয়ে গেছে। আর এই যে চাল ভাজাটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পরও আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি থেকে উঠিয়ে দিয়ে দিলাম। তো এখন ভালো করে কষায় নিতে হবে। যে পানি ছিল, পানিটা একদম শুষে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব পানি। চাল ভাজা দেখে পানি কিন্তু খুব দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু একদম চালের মতনই সেদ্ধ। চাল যেমন সেদ্ধ হতে যতটুকু পরিমাণে পানি দেওয়া লাগে ওই পরিমাণেই পানি দিতে হবে। চাল ভাজা দেখে সেদ্ধ হতে দেরি হবে তেমন কিন্তু না। তো আমি লবণটা একটু চেক করে দেখেছিলাম, লবণটা কম হয়েছে। আর লবণ তো যার যার স্বাদ মতন। এখন যতটুকু পানি আছে সেই পানি দিয়ে কিন্তু আমার সম্পূর্ণ ফুটে যাবে। রেখে দিলাম ঢাকনা দিয়ে। এই দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। চাল ভাজা দিয়ে খিচুড়ি উত্তরবঙ্গের কিন্তু এটা বিখ্যাত, সবাই কিন্তু পছন্দ করে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।